আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার বোন বুশরার সাথে আপনারা যে এত খুশি হবেন আমি কল্পনাও করতে পারিনি। লাস্ট 2 ভ্লগস বা আমার ইনস্টাগ্রামের রিল বলেন বা টিকটক বলেন, সবখানে এত সুন্দর এত পজিটিভ কমেন্ট করছেন। সত্যি আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না বা ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমি শুধু অনুভব করতে পারছি আপনাদের খুশিটুকু। সবাই বলছেন যে আপু মনে হচ্ছে আমার বোন এসেছে, মানে এত ভালো লাগছে। তো যাই হোক, আজকে সকালে কিন্তু বাংলাদেশি স্টাইলে নাস্তা বানিয়েছি, সেটা হচ্ছে ম্যাকারনি। দেশে থাকতে আমরা এগুলোকে ম্যাকারনি বলতাম। আপনারা কে কি বলতেন বলতে পারেন কমেন্ট সেকশনে। আসলে এটা একটা নস্টালজিক মেমোরি বলতে পারেন। বিকেলের নাস্তা বলেন, আর মেহমান বাসায় আসলে দেখা যেত এই ম্যাকারনি পাস্তাটাই বানানো হতো আর কি। বিভিন্ন শেপের পাওয়া যেত, এটাকে আমরা বলতাম শামুক পাস্তা। তো শামুক ম্যাকারনি অ্যাকচুয়ালি। আমাদের কোথাও বের হওয়া মানে ফার্স্ট টাইম বের হচ্ছি। একটা টিকটক ভিডিও বানালাম দুই বোনের, কি যে অবস্থায়। আজরাক নিয়ে ট্রাইপড দিয়েছে দৌড়, এর এক সব ময়লা গার্বি জুটি যার গেরাজর। ওকে গামসো, ইটস ওকে ইটস ওকে। আমরা এমনিতে বাসার পাশে এসেছি একটু ঘুরতে, বাতাস খেতে। সন্ধ্যা হয়ে গিয়েছে, 2টা কফি শপে গেলাম। আল্লাহ হে বাঙালি আছেন এখানে, আরো বাঙালি মানুষ মাছ মারছেন বসে। ও এসেছে আর আদিয়ানের বাবার ব্যস্ততা শুরু হয়েছে। আমাদের বিজনেসে অডিট চলছিল, তো আদিয়ানের বাবার তো সময়ই পাচ্ছিল না। তারপরও বিকেলে কাজ শেষ করে বলল যে চলো তোমাদেরকে নিয়ে যাই। আর আমি একা এদেরকে আসলে সাহস করে ওইভাবে নিয়ে বের হই না, যে 5জন বাচ্চা, তারপরে মানুষ তো আমরা অনেক, তো আদিয়ানের বাবা থাকলে একটু সাহস হয়। তারপরে ও বলছিল যে তুমি ওদেরকে নিয়ে বের হও, মানে যদি মনে করো কমফোর্টেবল ফিল করো। তো যাই হোক, ও বলছিল যে না, ঘুমটুম এখনও ঠিক হচ্ছে না, কি করব না করব। তো আমরা জাস্ট আমাদের বাসার পাশে এমনিতে বাতাস খাওয়ার জন্য বের হয়েছি। আর দুই বোন আসলে যেখানেই যাই সেখানেই খুশি, সেখানেই মজা গল্প। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, মশার উপদ্রবও বেড়ে গিয়েছে। তো আমরা দুই বোন মিলে ওইটা যে কি বলে টিকটকের যে ভিডিও আপনারা মনে হয় অলরেডি, বা আমার শর্ট ভিডিও যেটা ফেসবুকেও শেয়ার করেছি সেটা দেখে ফেলেছেন অলরেডি। সো মজা করছি আসলে। আর এখানে হাঁসের বাচ্চাগুলো দেখতে এত কিউট লাগছিল। ছোটবেলা আমার হাঁসের বাচ্চার জন্য আলাদা একটা আকর্ষণ ছিল। আমার আম্মা তো মানে কি বলবো, মুরুগ হাঁস এগুলো আম্মার একটা বড় মানে ইয়ে ছিল, কালেকশন বলতে পারেন। কারণ আমাদের কখনোই ডিম কিনে খেতে হয়নি, আমাদের বাসায় আম্মা ডিম মানে হাঁস মুরগি থেকে আমরা ডিম খেতাম আর কি, একদম পিওর অর্গ্যানিক। আমরা সিলেট টাউনে বড় হয়েছি ঠিকই, কিন্তু আমাদের বাসা বাড়ির মতো একদম, হাঁস মুরগি সবই ছিল। তো এই তো আমরা বিকেলবেলা আসলে আরেকটু আগে আসতে পারলে ভালো লাগতো। সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান পড়ে যাবে। আর পিৎজা অর্ডার করে দিয়েছে বাচ্চাদের জন্য। তো বলছিলাম বুশরাকে যে আমরা আরেকদিন আসবো সময় করে তোকে এখানে নিয়ে, তো সুন্দর করে দিনের বেলা দুই বোন মিলে ফটোশ্যুট করতে পারবো। আসলে আমাদের দুই বোনের একসাথে হলেই দেখা যায় ফটোশ্যুটটা করি, ভালো লাগে। মানে বাচ্চাদের জ্বালায় দেখা যায় যে ওইভাবে তো করতে পারি না কোনো কিছু, তারপরেও আমরা নাছোড়বান্দা, একটা সুযোগে দেখা যায় পিকচার তুলেই রাখি। কারণ পিকচার না তুললে মনে হয় যে কোনো বেড়ানো বা কোনো রেডি হওয়া কমপ্লিট হয় না। তো এটা ছিল পরের দিন সকালবেলা। আজকে প্ল্যান করেছি হচ্ছে চেরি পিকিংয়ে যাব। তো ঘুম থেকে উঠেই আমাদের আসলে আর্লি ঘুম ভেঙে যাচ্ছে, যেহেতু বুশরা জেট ল্যাগের জন্য আর্লি উঠে যায়, তো বাচ্চাগুলোও উঠে যায়, তো আমারও দেখা যায় আস্তে আস্তে ঘুম ভেঙে যায়। তো ভাবলাম সময়টা কাজে লাগাই। আর উইকডে ছিল, আদিনের বাবার কাজ ছিল, তো বলছিল যে তোমরাই যাও, আমি আর যাচ্ছি না। তো এই জন্য মানে সব কিছু এখানে রেডি করে নিচ্ছি। সব কিছু বলতে কি, আমি চাচ্ছিলাম যে সকালে তো নাস্তা করেছি, জাস্ট ওইখানে গিয়ে ডোনাট অর্ডার করব। আর আমাদের অ্যাপল সাইডার, এটা আমেরিকার ফার্মগুলোতে হচ্ছে কমন একটা খাবার, অ্যাপল সাইডার আর ডোনাট দিয়ে।
আর সাথে আমি এখানে টুনা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাচ্ছি, ভাবলাম যে এটা মানে খেলে ভর পেটে আমরা বসতে পারবো অনেক সময়, বা চেরি পিকিংটাও কমফোর্টেবল বা স্মুথলি যাবে, নয়তো বাচ্চারা দেখা যাবে ক্র্যাঙ্কি হয়ে যাবে। আর শুধু ডোনাট আর সাইডার খেলে তো উপায় নাই, এক একজন জাম্প দিবে পুরা, সুগার রাশ হয়ে যাবে আর কি। তো আমরা চলে এসেছি, আমি আসলে কয়েকটা ফার্মে কল করেছিলাম। তো এখন আসলে এন্ড অফ দ্য সিজন, রাসবেরি ছিল আর হচ্ছে চেরি ছিল, বাট এই গার্ডেনেই শুধু ছিল, আর অন্য কোনো গার্ডেনে ছিল না। আর অনেক আপুরে জানতে চেয়েছেন এটা কোন অর্চার্ড। আপনারা আসলে আমার ব্লগে প্রায় মনে হয় এই অর্চার্ডটা দেখেছেন। এটা হচ্ছে ওয়েস্ট ভিউ অর্চার্ড। আমরা দেখা যায় ব্লেকসে যাই আর ওয়েস্ট ভিউ, এই দুইটাতে যাই, কারণ আমাদের বাসার পাশেই একদম, এত বেশি সময় লাগে না, 15 মিনিট। ব্লেকসে যেতে 20 মিনিট লাগে আর ওয়েস্ট ভিউটা হচ্ছে 15 মিনিট, এইরকম আর কি। তো এই দুইটাতেই দেখা যায় ঘুরে ফিরে। ফল আসলে আসলে বেশি যাওয়া পড়ে সামার থেকে। তো সামারে জাস্ট দেখা যায় যে স্ট্রবেরি পিকিং বা চেরি পিকিংয়ে, তবে স্ট্রবেরি একবার পিক করে আমার আর তেমন একটা ভালো লাগেনি, কারণ হচ্ছে বাচ্চারা স্ট্রবেরি ওইভাবে পিকও করতে পারে না, ভেঙে চুরে মানে পচা টচা একদম ছোট 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 কাঁচা বড় সব একদম তুলে নিয়েছিল। তো বলেছে যে না, আর একটু বড় হোক তারপরে আবার স্ট্রবেরি পাড়তে আসবো আর কি। আর স্ট্রবেরির একটু ধৈর্য নিয়ে পাড়তেও হয়, দেখা যায় বুশের নিচে তো অনেক মানে লুকানো থাকে। তো এখানে আমরা আগে ভাগে একটু খেয়ে নিচ্ছি, যেহেতু আর্লি উঠেছিলাম, সকালে জাস্ট চা নাস্তা হালকা পাতলা খাওয়া হয়েছে। তো এখন আমরা পিকনিকের মতো করে আর কি ছোটোখাটো এরকম খেয়ে নিচ্ছি, কারণ এইটাই প্ল্যান ছিল যে আমরা একটু টাইম স্পেন্ড করব, গল্প করব, তারপরে আস্তে ধীরে চেরি পিকিংয়ের জন্য যাব আর কি। আর এখানে হচ্ছে চেরি পিকিংয়ে বলেন বা যে কোনো ফ্রুট পিকিং বলেন, আর বাচ্চাদের হচ্ছে প্লে এরিয়ার জন্য আলাদা করে রিসপেন্ড নিতে হয়। সো $12 পার পারসন ছিল, একদম ছোট বাচ্চাদেরও লেগেছে। যেহেতু এন্ড অফ দ্য সিজন, এই জন্য মনে হয় ওদের বেশি একটা কড়াকড়ি রুলস ছিল। তো এখানে বাচ্চাদেরকে আম্মাকে দিয়ে বসিয়ে রেখেছি, কারণ আম্মা হাঁটতে পারে না, মাথা ঘুরায়। তো বললাম যে তুমি এখানে ওদেরকে একটু দেখো, আমরা আস্তে ধীরে চেরি পিকিং করি। আর অল্প সময় ছিলেন চেরি পিকিংয়ে আর কি। তো বাচ্চারা এখানে এসে, বিশেষ করে ইজান, এখানে ট্রেন দেখে অনেক খুশি হয়ে গিয়েছে, বা ট্রাক্টরে উঠে অনেক ফান করেছে। ও নাকি ট্রেন পছন্দ করে। তো বাচ্চাদের খুশি যেখানে, আমাদেরও খুশি সেইখানে। আমি ভেবেছি ট্রাক্টরে করে যেতে হবে, এখন দেখি না এখানে, কারণ হচ্ছে চেরি সিজন অলমোস্ট ডান। ভাগ্য ভালো, আমি একটা ইয়েতে বাগানে কল করেছিলাম, তো ওদেরটা শেষ। এই তো চেরি। Wait, can I eat it? ইয়া খাইলা, বিসমিল্লাহ। ওই না মই দিয়া দিছে তারা, মই আছে। বুসাও না উবা, তোর একটা ফটো তুলি দেই। No picture. No. ও নো নাও, ও নো। ওয়াও, আজরাকে খাও। বালা করে হোয়াইট করে খাও। Do not break a single branch. I know. Or else we have to pay $100. Oh, these are red Oh, cherries. Let's go bad. Mommy, do you think I'm allowed to go on that ladder? Can I? Yeah, of course you can. Actually? Yeah. তুমিও যাইতে পারবা, yeah. Because I'm about to turn 7? Yeah, you can. But carefully, Hali, উঠবা, okay? Okay. Mommy? Princess. Mommy, but where's my jar? Where's mine? সারিও নাথ। ওকে ওকে, খাও, তুমি খাও। Here. Try it. Not here. Now what? মাশাআল্লাহ, big Oh, bowl. I'm good. You're good, Azrak. How am I doing great? You are doing great. Awesome. মাশাআল্লাহ। It's okay. আর স্টেপ উপরে উঠতাইনি। No. Go up. You got it. No. Don't look. Okay, give me this. If you don't look, just look up and make another step. You got it, right? I'll hold you. Go. No, I don't want to make Okay. another step. Okay.
নামি দিতাইনি আব্বু I do it. ওকে নে ফারাইনি গুড জব বাবা জি I got 3 at a time. হাসানি Look. See, I got in mine. I got one now. 1, 2, 3, 4. That's মাশাআল্লাহ 4. Look. আমারে দিলাম খাইবো ইয়া ইউ পারফেক্ট No, this is my cherry. আমি খাইতাম না নি একটা খাই আমার দেও খাই No, you have to find your own. I worked hard for this. থ্যাংক ইউ Eat it. বড় সুন্দর তারা এবার মই দিয়া দিয়া তৈছে ওয়েদারটা একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ ওয়াও ফালাক তোমারে দেখতে তো পুরা চেরি লাখান লাগে আজকে ইউ লুক লাইক এ চেরি Red, pink. লুক আদিয়ান I wish I had a pink red. মাশাআল্লাহ এখানে একদম হাতের পাশে একদম ঝুটা ঝুটা খাইতে খাইতে অশুদ্ধ হয়ে গেছি Look how many you got. You got. Look how many I got by myself. It was an empty basket, now a full one. Yeah, it was empty, but now it's full, right? Yep. You get put it in mine. টি-শার্ট পরাইছ তো Oh, we're not paying anymore. বই যা রে বাল্লার দোয়াই হাই রে রেডি তোর ফোনটা দে রেডি রেডি আদিয়ান একটু ফিসাও ফিসাবে It's a big rabbit. Look, Hello? Hello? bee. Look, there is honeybee. This is the honeybee. Azrak fala kogun to ekta ekta khabao. Okay. Ekta khaba. Aap khan baraya deo. ইয়াল্লা ইলা দিলে তো হইতো না সব ফরি যাত Dottie, it ripped me. Ew! It ripped me. It ripped. Oh, thank God. আম্মা হইবে I'm doing it up. Mommy, I keep talking. ওকে Ow! And look at my hand. No. Oh, and actually Hey, no. সকাল সকাল বের হয়ে যাওয়াতে আমাদের চেরি পিকিংটাও শেষ হয়ে গিয়েছে একদম টাইম মতো দুপুরের দিকে বাসায় চলে এসেছি অনেক সময় রেস্ট করেছি আজকে অবশ্য আমাদের একটা গ্র্যাজুয়েশন পার্টিরও দাওয়াত ছিল কিন্তু রেডি হয়ে যাব যে সেটার এনার্জি ছিল না তো ওইটা ক্যান্সেল করে দিয়েছি মানে ওনাদেরকে মেসেজ করে জানিয়েছি যে আমরা আসতে পারছি না খুবই টায়ার্ড লাগছে আর পরে এনার্জি জুটিয়ে বিকেলবেলা এটা আদিয়ানা বাবারও কাজ শেষ তো বললাম বাচ্চাদেরকে দেখার জন্য আর আম্মাও তো ছিলেন তো সব মিলিয়ে বললাম চল আমরা দুই বোন মিলে এক কাপ চা খেয়ে আসি আর এই জায়গাটা হচ্ছে আমার বাসা থেকে প্রায় 25 মিনিটের মতো দূরে তারপরও মানে ভালো লাগে এখানে আসলে চা খেতে
ও তো বের হতেই চাচ্ছিল না, বলছিল টায়ার্ড লাগছে। বললাম চল, এভাবেই পরে দেখা যাবে সময় চলে যাবে আর গণার দিন যেটাকে বলে বা গুনার দিন যেটাকে বলে থাকবে না হাতে। আর এভাবেই মেমোরি কালেক্ট করতে হবে। কত কিছুই স্বপ্ন দেখেছি, এটা করব সেটা করব। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি অল্প অল্প করে মনের যত আশা আছে এই কয়েকদিনে সেই আশাগুলো পূরণ করতে। আসলে মনে হলেই কেমন লাগে যে 2 বোন 2 দেশে আজকে মানে পাখির মতো ছটফট করছি। এই একটা মুহূর্ত মানে কাছে নিয়ে কাটানোর জন্য। সবসময় আমার বান্ধবী মোসান আর বুশরাকে এত বেশি মিস করি। আর ভাবি যে ওরা যদি কাছে থাকতো, মাসে অন্তত পক্ষে হলেও 2 বার আমরা তো গেট টুগেদার করতাম বা বাইরে ঘুরতে যেতাম, একটু চা খেতে যেতাম। এখন বাচ্চাদেরকে নিয়ে আসলে এটা সম্ভব হচ্ছে না। ওই একদিনই কফি খেতে গিয়েছিলাম। আর পরে এখন পর্যন্ত আসলে আমাদের যাওয়া আর হচ্ছে না। তো দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।